সম্মানিত সুধী, নাটক সমাজের দর্পণ। Drama is the mirror of the society. It's the representation and reflection of the society by the actor and actress through the theatre. বাস্তব জীবনের প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই সমস্ত শিল্পী কলাকুশলীদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের নিবেদন। মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসুন আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে মানব জাতি শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্মকে অবলম্বন করে কাঁধে কাঁধে মিলিয়ে হাতে হাত রেখে বাংলার চিরাচরিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতি ধারক ও বাহক এই যাত্রাপালাকে এগিয়ে নিয়ে যাই সফলতার শীর্ষে। অশ্লীলতা নামক বটবতা থেকে ছিনিয়ে এনে তাকে ফিরিয়ে দিই তার সেই চিরচেনার রূপ, যা মানুষকে আজও কাঁদায়, আজও হাসায়, আজও মানুষকে আকৃষ্ট করে। চলুন উপভোগ করুন আমাদের অদ্য রজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরচিত, এপার বাংলার সুবিজ্ঞ সুনাম ধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার সারা জাগানো অভিনেতা ভদ্রকান্ত সর্দার, শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী মুক্তি রানী চক্রবর্তী অভিনীত আমাদের অদ্য রজনীর নিবেদন মমতাময়ী মা। হ্যাঁ সম্মানিত সুধী, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু, সঙ্গে আছে বর্তমান প্রজন্মের সারা জাগানো জননন্দিত নায়িকা গায়িকা নায়িকা নিপা রানী, আছে উদীয়মান যুবরাজ মহেন সর্দার এবং মিষ্টি মেয়ে পপি রানী, দক্ষিণবঙ্গের দুর্ধর্ষ খলনায়ক ভিলেন অফ টাইগার সুকুমার সর্দার এবং লাস্যময়ী মিস লিজা, আরো এক উদীয়মান দুর্ধর্ষ খলনায়ক ড্রাগন চিরঞ্জিত মিস্ত্রি, উদীয়মান সুপারস্টার বাবু সঞ্জয় রায়, শক্তিমান অভিনেতা গোবিন্দ বাবুলাল মণ্ডল, সুকণ্ঠ গায়ক ভোলানাথ বিশ্বাস, যন্ত্রসঙ্গীতে মাস্টার হীরামন এবং প্যাডিস্ট আনন্দ মোহন, স্মারক বাবু সঞ্জয় সরকার, সাজসজ্জায় মুকুন্দ কুমার, দল স্বত্বাধিকারী বাবু তন্ময় সরকার, সাউন্ডে আছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ স্বনামধন্য রাহুল সাউন্ড অ্যান্ড ডেকোরেটর প্রোপাইটার অমল কুমার। চলুন উপভোগ করুন আমাদের অদ্য রজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরচিত, এপার বাংলার সুবিজ্ঞ সুনাম ধন্য নাট্য পরিচালক গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো ব্যয়বহুল ঘাত প্রতিঘাত সংঘাতে ভরপুর একখানে হৃদয় বিদারক অশ্রু সজল বাস্তব ধর্মী সামাজিক যাত্রাপালা মমতাময়ী মা। দেখে যান আমাদের অদ্য রজনীর নিবেদন মমতাময়ী মা। মমতাময়ী মা। আজ আসছে এখন উপায় সিটির ফাঁস ও তারিখ অনুযায়ী বন্দনা এখন কলকাতাগামী ট্রেনে, তাকে ফেরাবার আর কোনো উপায় নেই। সে এসে আমার মুখোমুখি দাঁড়ালে কি করে তাকে আমি বলবো বন্দনা তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব, বলা ছাড়া আমার উপায় বা কি? এই রে কি রে, কি ভাবছিস এত? আরে তোর তো বসন্ত জাগ্রত দ্বারে, এমন হর্ষ সময় বিষাদ কেন হেরি বদনে? কি ব্যাপার? আমি খুব চিন্তায় পড়ে গেছি বিভোর। চিন্তা কি রে? আরে চোখ কান বুঝে আর কয়েকটা দিন পার করতে পারলে তো তুই তোর প্রিয়সীর মুখ দেখবি। ভাবিস নে বউ তোর সুন্দরী সুশীলা সুরসিকা। আরে থামলাম, বলছিলাম নামটা যেন কি তার? তোর ভাবি বধুর অঞ্জনা। অঞ্জনা কে ছিলেন?
হ্যাঁ মনে পড়েছে, বানরী মহান পবন দেব যাকে প্রেমালিঙ্গন দিয়েছিলেন, যার গর্ভে জন্মেছিলেন হনুমান বজরঙ্গ বলি। ব্যাস, তোদের পুত্র হনুমানের মতো বীর হবে। দই দই তোর বিবর, হাত জোড়ো করছি, ঠাট্টা তোমার এখন ভালো লাগছে না। ঠিক আছে, হনুমানের কথা বাদ দিয়ে এবার হানিমুনের কথা বলছি শোন। মানে বিয়ের আগে সন্তানের আশা করা আর মিষ্টান্নে কেরোসিন তেল ঢালা একই কথা। ঠিক আছে, বিয়ের পরে গাড়ি চেপে পাড়ি যাও সোজা দীঘা সমুদ্র সৈকত, সেখানে কয়েকটা মধুর বালুকা বেলা, তারপরে রাঁচি থেকে কাঁচি চালিয়ে সোজা দার্জিলিং, সেখানে কাঞ্চনজঙ্ঘা কাঁচা সোনায় মনে রাঙিয়ে দিল্লি, দিল্লি কা লাড্ডু খেয়ে বস্তাতে বস্তাতে আগ্রা, আগ্রা থেকে নাগরা পায়ে সোজা চলে এসো কলকাতায়। তারপর ঠাট্টা রাখ, বিষয়টা ভেবে দেখ। আগামী 26 বৈশাখ আমার বিয়ে। বন্দনায় কথা শুনলেন? বিষাদ ব্যাখ্যা সহকারে বিস্তারিত বল। বলবো, নিশ্চয়ই বলবো। তুই আর বন্ধু, এই সময় তুই আমাকে একটু সাহায্য কর বিভোর। অবাক করলি, তুই আচ্ছা চৌধুরী সুগার মিলের মালিক, তোকে সাহায্য করব আমি? তোর কাছে টাকা পয়সা কিছু চাইছি না, একটা সৎ পরামর্শ চাইছি। পরামর্শ? ঠিক আছে, মকদ্দমা দায়ের কর। বন্ধুকে জানিস তো? দেখি না এসে চন্দ্রবদনী তব মুখে শুনিয়াছি নাম, সে ছিল তোর ধ্যানের মূরতি। এখানে আসছে, ভালো কথা, ভালো কথা। হ্যাঁ ভালো কথা। নরের পাশে নারী, নারীর পাশে নর, এই নিয়ে তো জগত সংসার। তুই তোর খেয়ালে আছিস, বিষয়টা ভেঙে দেখ। আগামী 26 বৈশাখ আমার বিয়ে। বন্ধনে কথা শুনলেন? হ্যাঁ বলছিলাম বন্দনা এখানে আসছে, তুই জানলি কি করে? এই চিঠিতে। আচ্ছা বলছিলাম বন্দনাকে তুই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলি? হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা বন্দনার সঙ্গে তোর মেলামেশা কতদূর গড়িয়েছে? বন্দনা আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করে, নির্ভর করে। তুই তার বিশ্বাসের সুযোগটুকু পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছিস। হ্যাঁ তাই। আয় চমৎকার চমৎকার। তা বলছিলাম বন্দনা এখানে কেন আসছে, কিছু লিখেছে? না, সেই জন্য চিন্তায় পড়ে গেছি। আরে আসছে যখন আসতে দাও, এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আগে আসোকে, তারপর বিস্তারিত জেনে আমি রায় দেব। হ্যাঁ ভেবে চিন্তে রায় দিস। বন্দনাকে আমি ভালোবাসি, তারপরে আঘাত দিতে আমার মন সায় দিচ্ছে না, কিন্তু এই বিষয়টাও ভেবে দেয়। এই জন্য কথাই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সুকান্ত, এসো, এসো। আমার বন্ধু বিভোর, ওর মুখে আমি আপনার কথা অনেকবার শুনেছি। এই দেখো আবার আমার পায়ে হাত কেন? আপনি ওর বন্ধু, আর আমারও তো গুরু স্থানীয়, তাই বয়োজ্যেষ্ঠের পায়ে হাত দিতে কোনো দোষ নেই। বাহ বাহ, চমৎকার চমৎকার। বন্দনা তুমি হঠাৎ এখানে চলে এলে কেন, আমার চিঠি তুমি পাওনি? বেশ কয়েকখানা চিঠি তো আমি তোমাকে লিখেছিলাম। হ্যাঁ লিখেছো, কিন্তু হঠাৎ চলে আসবার কারণ তো কিছু লেখনি। না এসে আর যে কোনো উপায় ছিল না। কেন? না মানে বিভোর, তুই বল। তোমার ঘরে গিয়ে বস। আচ্ছা আমি তাই বলছি। এবার বলো তো কি ব্যাপার? বলবো বলেই তো আমি ঊর্ধ্বশ্বাসে তোমার কাছে ছুটে এসেছি। তুমি ছাড়া আজ আমার দুঃখ ব্যথা বলবার ঠাঁই কোথায় বলো? বন্দনা, এভাবে আসা হয়তো আমার অন্যায় হয়েছে, কিন্তু একটার পর একটা চিঠি দিয়েও আমি যখন তোমার কোনো উত্তর পেলাম না, ঠিক তখনই আমি ছুটে আসতে বাধ্য হলাম। কিন্তু এমন কি ঘটনা ঘটেছে যেটা বাবা মা কেউই জানতেন না? তুমি আমাকে বলেছিলে সময় সুযোগ মতো তুমি মা বাবাকে সব কথা বুঝিয়ে বলবে। আমিও জানতাম তোমার মতো সুপাত্রকে আমার বাবা কখনো হাতছাড়া করবে না, তাই তো তোমার সঙ্গে আমি গোপনে মেলামেশা করেছি। ও বুঝতে পেরেছি, আমাদের গোপন প্রণয়ের কথা জানাজানি হয়ে গেছে, তাই বাড়িতে অশান্তি হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ সুকান্ত, কি হয়েছে? বাবা পুরুষ মানুষ, তাই বাবার চোখকে আমি এতদিন ফাঁকি দিয়েছিলাম, কিন্তু আমার মায়ের চোখকে আমি ফাঁকি দিতে পারলাম না সুকান্ত। ধীরে ধীরে দেহে আমার কতকগুলো বিশেষ চিহ্ন ফুটে উঠলো। মা বুঝতে পারলো, একদিন সবার অজ্ঞাতে মা আমাকে ধরলো, বলল বল বল কালামুখী
দেখি এই সর্বনাশ তোর কে করলো? সর্বনাশ মানে? সুকান্ত, আমি যে তোমার বংশের, আমার বংশের ভবিষ্যৎ সন্তানের মা হতে চলেছি। হ্যাঁ সুকান্ত, সেদিন মায়ের কাছে তোমার নাম আমি বলিনি, তোমাকে ছোট করতে আমার মন যে কিছুতেই চাইলো না সুকান্ত। কিন্তু কিন্তু কথাটা বাবার কানে যেতেই বাবা আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপর পাশের গ্রামে মাসির বাড়িতে আমি আশ্রয় নিলাম, কিন্তু সেখানেও আমি নিরুদ্বিগ্নে থাকতে পারলাম না সুকান্ত। ওই মাসির ছেলেটি মাতাল, আমার উপর তার কুদৃষ্টি পড়লো। ওসব কথা থাক, এখন তুমি কি করবে? আমি আর কি করব, যা করবার তো তুমিই করবে সুকান্ত। আমার জানাশোনা একটা নার্সিং হোমে ফোন করে দিচ্ছি, ট্যাক্সি করে সেখানেই চলে যাও। না না সুকান্ত, না। তুমি কি বলছো? একটা নিষ্পাপ শিশু আমাদের অপরাধের বলি হবে কেন? এছাড়া কোনো উপায় নেই বন্দনা। আরে তুমিও কথা বলো না সুকান্ত। কত আশা কত কামনা নিয়ে সে এই পৃথিবীতে আসছে, বিনা দোষে নষ্ট করবার কোনো অধিকার কিন্তু আমাদের নেই সুকান্ত। এই অবস্থায় তোমাকে নিয়ে আমি কি করব? আমি যে কিছু কোনো দিকে পথ দেখতে পাচ্ছি না। পথ পথ তো তোমার হাতের কাছেই আছে সুকান্ত। কিসে পথ? আমাকে সামাজিক স্বীকৃতির মাধ্যমে তুমি গ্রহণ করো, দেখবে সব চিন্তা ভাবনা তোমার দূর হয়ে যাবে। ওই তো যাবে, কিন্তু আর তা তুই পারছি না বন্দনা। পারছো না? না। তবে তবে কি তুমি আমায় ভালোবাসো না সুকান্ত? বাসি বন্দনা, ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। সুকান্ত, কিন্তু তাই তো আমি এগোতেও পারছি না, আবার পিছোতেও পারছি না। সুকান্ত, বন্দনা, আপাতত তোমাকে একটা বাড়ি ভাড়া করে দিচ্ছি, সেখানে গিয়ে থাকো, ঝি চাকর রেখে দেবো, তোমার কোনো অসুবিধা হবে না। আজ তুমি এ কথা কেন বলছো সুকান্ত? আমাকে আমাকে বিয়ে করবার ইচ্ছে কি তোমার নেই সুকান্ত? আছে বন্দনা, আছে। সুকান্ত, কিন্তু বাবা মাকে কিছু বলা হয়নি, এভাবে হঠাৎ কিছু করা আমার পক্ষে উচিত নয়, সম্ভব নয়। আজ এ সংকোচ কেন সুকান্ত? আমাদের ফেলে আসা দিনগুলোর কথা তুমি একটিবার ভেবে দেখো। অস্বীকার করছি না, তোমার আকর্ষণে প্রতি সপ্তাহে আমি পিসিমার বাড়িতে যেতাম। আমাদের গোপন মেলামেশায় তোমাকে আমি কতবার বাধা দিয়েছি, তুমি আমার একটি কথাও সেদিন শোনোনি সুকান্ত। আর সেদিন নিজেই তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে। আমার কথা আমি রাখবো বন্দনা, তোমাকে আমি বিয়ে করব, তবে গোপনে। গোপনে? হ্যাঁ, গোপনে। আমি শ্বশুর শাশুড়ি পাবো না, নারীর চিরন্তন আদর্শ ধারায় আমি চলতে পারবো না। তবে সে বিয়ের সার্থকতা কি সুকান্ত? তোমাকে আমি বলে বোঝাতে পারছি না। কেন? কেন আমি এই কথা বলছি? কেন সুকান্ত, কেন? সেই কথা তুমি শুনতে চাইও না, সইতে পারবে না। মেয়ে জাতির জন্মই তো সইতে সুকান্ত। তুমি তুমি বলো সুকান্ত, তুমি বলো। কেমন করে সে কথা তোমার সামনে উচ্চারণ করি সুকান্ত? তবু আমাকে বলতে হবে বন্দনা, আগামী 26শে বৈশাখ পিতার মনোনীত পাত্রীর সঙ্গে সঙ্গে আমার বিয়ে। তুমি কি বললে সুকান্ত? আমি আমি ভুল শুনিনি তো সুকান্ত? এই বিয়ে না করলে বাবা তার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে। সম্পত্তির দিকটাই তুমি বড় করে দেখলে সুকান্ত। আর আমি আমার জীবনের স্বপ্ন আশা কামনা আমার ন্যায্য দাবি বুঝি তোমার কাছে কিছু নয় সুকান্ত।
আমি নিরুপায় বন্দনা। সুকান্ত, সুকান্ত, তুমি ও কথা বলো না। ও কথা না বলে তুমি আমার গলা টিপে মেরে ফেলো। তুমি ছাড়া আজ যে আমার কোনো সান্ত্বনা নেই সুকান্ত, আমার যে কোনো অবলম্বন নেই। তুমি কি চাও তোমার জন্য আমি ভিক্ষার চুলি কাঁধে নি? না 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 সুকান্ত, আমি তা চাই না সুকান্ত। তবে আমার কথা মতো তুমি কাজ করো, তোমার প্রতি আমি অবিচার করবো না বন্দনা। মেয়েদের মন তুমি জানো না সুকান্ত, তাই আজ এত সহজে তুমি কথাগুলো বলতে পারছো। বন্দনা, প্রাণ ভরে যদি স্বামী সেবা করতে না পারি, স্বামী সঙ্গ সহচর্য না পাই, তবে রক্ষিতার মতো কলঙ্কিত জীবন যাপন করে কি লাভ সুকান্ত? তাতে তোমার সুখের পথে বাধা পড়বে। তাহলে এখন তুমি কি করবে? আমার জন্য তুমি ভেবো না সুকান্ত। ওই ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে, দিন আমার একভাবে কেটে যাবে। কোথায় যাচ্ছ? কোথায় যাব তা তো আমি জানি না সুকান্ত। তোরে ভাইয়ের সঙ্গে যাবি বোন। পাশের ঘর থেকে আমি সব শুনেছি। মানুষের জীবন এনেছে, যার কাছে অর্থ সম্পত্তি বড় হলো তার সঙ্গে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। আমি জানতাম তুই বড় লোক, কিন্তু জানতাম না তুই একটা ঠক প্রবঞ্চকে জালিয়াতে। আজ থেকে ভুলে যা যে বিভোর নামে তোর কোনো বন্ধু ছিল। আয় বোন আয়, ভালোবাসার চরম প্রতিদান তো পেলি, আর কিসের আশায় তুই এখানে দাঁড়িয়ে আছিস? কিন্তু আপনার সঙ্গে যাব। আমার সঙ্গে নাই রে বোন, তোর এই দাদার সঙ্গে যাবি। আয় বোন আয়, আমি হয়তো তোকে রাজভোগ খেতে দিতে পারবো না, কিন্তু ভাইয়ের ভালোবাসা আর একটু নিশ্চিত আশ্রয় তো দিতে পারবো। আয় বোন আয়, এখানে আর দাঁড়িয়ে থাকিস রে, আমি বাইরে অপেক্ষা করছি, তুই আমার সঙ্গে চলে আয়। তাই চলো দাদা, তাই চলো। সুকান্ত, বন্দনা, আমি চলেই যাচ্ছি সুকান্ত। ওই ভগবান তোমার মঙ্গল করুক। বন্দনা, ওই ভগবান তোমার মঙ্গল করুক। বন্দনা। তবে যাওয়ার সময় একটা কথা তুমি জেনে রাখো সুকান্ত, এই বন্দনা ছিল, এই বন্দনা